এটা দেখছি মেলা কোনতে বেশি রে, আমি তো চিনতে পারছি নি, দেখি মামু চিনতে পারে না কেন। যাই এখন ফিরে আসি, আসার পরে তারপরে মামু যাই। মামু এদিকে আসো দিন, ওই যে মার্কেটের সামনে যাই একটু, একজন বসে আমি তো চিনতে পারলাম না, এক বাঙালি, যাই দেখি চেনো নাকি তুমি, চলো যাই। আচ্ছা ঠিক আছে, দেখি কোন বাঙালি, আমাদের অফিসের সামনে নাকি? ভাই অফিসের সামনে যে মার্কেটের ওই সাইড করে বসে আচ্ছা আছে। ঠিক আছে, যাই দিন দেখি চেনা যায় কি। আজকে সারাটা দিন এমনিতে কাজের খুব চাপ, এই জন্য এই সাইডে আসতে পারিনি। তো যাই দেখি কারা, একজন না দুইজন? একজনই, আমি এখন জিনিস নিয়ে আসলাম, সেখনও দেখলাম সব বেশি রয়ে, এখনকার জিনিস পেয়ে দেখছি কাজ শেষ পেয়ে তাও বেশি আছে আর কি। একজন মন বেজার করে বসে আছে আর কি। কোন সুদা? এই যে এই সুধা। আচ্ছা ঠিক আছে, দেখি। এই যে এখানে বসে আছে। কথা বলছি, তুমি ওই সাইডে পানি খোলা আছে, তুমি পানিটা দিয়ে বন্ধ করে আসো, যাও। কোনে সিকিউরিটি রকেন না কনফ্লারে? ওখানে আছে, যাও। আচ্ছা ঠিক আছে। কি খবর? ও দেশি। এই তো ভাই ভালো আছি। কখন থেকে আইছো তুমি এখানে? আমি এই সকাল 10টা থেকে এসে বসে আছি। কি করছো? এই এমনি কাজ কাম নেই নাকি? কাজ কাম আছে, বেতন তো মনটা ভালো নেই, জন্য এসে বসে আছি। সকাল নাস্তা পানি করছো? হ্যাঁ, সকালে নাস্তা করেছি, একটু কোম্পানির ঝামেলার কারণে এই জন্য এসে। আর দুপুরে তুমি খাওয়া দাওয়া করছো? না ভাই, আজকে দুপুরে খাওয়া দাওয়া করি না। তুমি দুপুরে খাওয়া দাওয়া করিস না, আর তাহলে তোমার কি সমস্যাটা সেটাই বলতে পারছি ভাই না। সমস্যা হচ্ছে কি, কোম্পানিতে বেতন ঠিক রকম দেয় না, বাসা থেকে ঠিক লেখা চাই, এটাই বড় সমস্যা, কিস্তি মিস্তি আছে, এই জন্য সমস্যা। মনটার মধ্যে ভালো লাগলো না, সেখানে তা তুমি এই বসে আছি। তা তুমি এই মাসে বেতন পাই কি করো? সবই কি দিয়ে দিয়েছো বাড়িতে? সবই দিয়ে দিচ্ছি ভাই। এই জন্য তোমার তো কাজ তো মনে হয় খাওয়ার না, টাকাও এখন নেই। বর্তমানে খাওয়ার টাকাও নেই, এই টাইমে সকালে নাস্তা মাস্তা এসবের খুব কষ্ট আছে। তাহলে তো আর কি করা, এরকম প্রত্যেকটা প্রবাসীদেরই, কারণ পরের দেশে আমরা থাকি সবসময়ের জন্য, আমাদের আপাত বিপদের জন্য আপাতত একটা ডাক্তারের জন্য 1,000 টাকা রাখতে হয়। এই ভুলটা আর তোমরা করবা না কো, তাহলে তোমার পক্ষে ভালো, কারণ এই তুমি না খাইয়ে আমার বসে রয়েছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কিছু টাকা দিচ্ছি, যে দুপুরে রাস্তা করো আর কিছু কিনে নাও। তোমাকে 5,000 টাকা দিলাম, এই যে পাশে একটা দোকান আছে খাবারের, সেখানে যে কিছু খাবা, আবার কিছু লাগলে আবার আমাদের এখানে আইসো, দেখা করতে, হেল্প লাগলে হেল্প করবো, সমস্যা নেই, আমরা এখানে থাকি, আমাদের এর কোনো সমস্যা নেই। আচ্ছা ভাই, অনেক উপকার হলো, আপনার সাথে দেখা সাক্ষাৎ হয়ে কথা মতো বলে খুব ভালো লাগলো। যেহেতু সত্য কথা, আমার কাছে টাকা ছিল না, আমি একটু সমস্যায় পড়ছি, আপনাদের এখানে আসি, আপনি যখন টাকা দিয়ে আমার একটু উপকার করেন, মাঝে মাঝে আপনাদের কাছে আসবো আমার। আচ্ছা সমস্যা নেই, কোনো টাকা পয়সার দরকার হলে আমাদেরকে মনে রেখো, আমাদের কাছে আসলে আমরা অবশ্যই আপনাকে সহযোগিতা করবো, সমস্যা নেই। তুমি যাও তাহলে, সমস্যা নেই, আবার দেখা হবে, সমস্যা হলে আমাদের এখানে আইসো। আবার চিনি না জানি না বাংলাদেশি ভাই, 5টা টাকা দিল, বেতনগুলো একবারে দেশে দিয়ে দেওয়ার পরে কোনো ওভার টাইম কাজ কামুনি টাকা নিয়ে 2-1 দিন খুব সমস্যার ভিতর ছিলাম, এসে বসেছিলাম, ভাই আমাকে উপকার করলো। এরকম প্রবাসী ভাইকে যদি সবাই উপকার করে ভালোই হয়। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সেই প্রবাসী ভাইটাকে খুব সুখী রাখে এবং সুস্থ রাখে। আমার 5,000 টাকা দিয়ে অনেক উপকার করলো সেই ভাই। আল্লাহর কাছে দোয়া করি সকল প্রবাসী যেন এরকমভাবে থাকতে পারে।